আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভরাত্রি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখুন, আমি এদিকে নারকেল কুড়ে নিয়েছি, আর এই কোড়া নারকেল দিয়ে আমি এখন পুরীর জন্য পুডিং বানাবো। এই যে দেখতে পাচ্ছেন, পুরীর জন্য যা বানাতে হবে, এখানে আমি একটা পাত্রে নারকেল দিয়ে আটা মেখে নিয়েছি। এরপরে আমি চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, এভাবে অলতো অলতো করে আমি সবগুলো একসাথে নেড়েচেড়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। পানি দিয়ে মিক্স করা হয়ে গেলে আমি এদিকে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে নিব, যাতে চিনিগুলো সুন্দর মতো গলে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ছি। এভাবেই কিন্তু আস্তে আস্তে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আবারও নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এখন আমি চুলোয় বসিয়ে দিব। দেখুন, আমি চুলোয় দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে আমি চুলোটা জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন আমার পুডিংটা ফুটে উঠেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে লেগে না যায়। দেখুন, ফুটে গেছে। আস্তে আস্তে নেড়েচেড়ে নিতে হবে, আর পুডিংটা ফুলে উঠবে। দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভালো লাগছে, খেতেও অনেক ভালো। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভেতর থেকে ভালোভাবে নাড়তে হবে, যাতে নিচেরগুলো দলা না পেকে যায়। এখন আমি দেখছি যে হয়েছে কি না। না, একটু ঘন করতে হবে, সেজন্য আমি আবারও চুলোয় বসিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ওটা ঢেকে রেখে দিলাম পুডিংটা, আর অন্য পাত্রে আমি পানি দিয়ে দিলাম আটা সেদ্ধর জন্য। দেখুন, লবণ দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব আটা। পানিটা হয়ে এসেছে। এখন আমি পানিতে আটা দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আমার আটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হয়ে আটাটাকে ভালোভাবে মালিশ করে, এই যে আমি রুটির জন্য ডো বানিয়ে নিয়েছি। আমার রুটি বানানো হয়ে গেছে, আর এই প্লেটে আমি পুডিংটা উঠিয়ে নিয়েছি। এখন আমি পুরি বানার পালা। সাথে থাকুন বন্ধুরা, দেখুন আমি কিভাবে পুরি বানাচ্ছি। এক চা চামচ দিয়ে দিলাম পুডিং। এরপর আমি ভালোভাবে গ্লাস দিয়ে কেটে নেব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি জায়গা জায়গা যতগুলো আছে সবগুলোকে এভাবে কেটে নেব। আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, আর এগুলো আমি একসাথে যাতে পুরি বানাতে পারি, সেজন্য আমি কাজ সহজ করে নিয়েছি। আমার পুরি বানানো হয়ে গেলে আমি অন্য পাত্রে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেলে আমি পুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পুরিগুলো দেওয়া মাত্রই কিন্তু ফুলে উঠেছে।
এই দিক হয়ে গেলে আমি কিন্তু পুরিগুলো ওই পিঠে উল্টে দিব, যাতে ভালোভাবে ভেতরটা হয়ে যায়, সাথে ওই পাশটাও হয়ে যাবে। দেখুন আমার পুরিগুলো কিন্তু হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি আবারও একটা একটা করে পুরিগুলো দিয়ে দিলাম, আর আমি একে একে সবগুলো পুরি এভাবেই কিন্তু ভেজে নেব। পুরি কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো আর অনেক নরম সফট হয়, আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।